একসঙ্গে গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে জীবনযাপন করছেন মানুষ। কোনো মতে একবেলা রান্না করেই দিন কাটান তারা। রাস্তাঘাটে পানি উঠায় নৌকাই এখন একমাত্র চলাচলের মাধ্যম এই জনপদে। জলাবদ্ধতার প্রায় মাস পেরিয়ে গেলেও পানি না কমায় জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। এতে প্রায় 2 লক্ষাধিক মানুষ পরোক্ষ বা প্রত্যক্ষভাবে পানিবন্দী। দীর্ঘদিন যাবৎ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ব্যানারে আন্দোলন করে আসলেও পাচ্ছেন না সমাধান। এখানকার ডিসি এবং পানি উন্নয়ন বোর্ড এক গড়িমিশি করে এই কাজ করতেছে না। ডিসি স্যারের কাছে আমরা আবেদন করি উনি যেন দ্রুত জমিটা অধিগ্রহণ করেন এবং এখানকার কাজটা যেন শুরু করেন। তাহলে আমাদের এলাকার বড় সমস্যার থেকে আমরা মুক্তি পাবো, এই জলাবদ্ধতার থেকে। আর এই মুহূর্তে যেটা আরও একটা করতে হবে সেটা হচ্ছে ভবদহের যে সুইচ গেটগুলো আছে সেই গেটগুলো এখন দ্রুত খুলতে হবে। নদীতে জোয়ারের সময় ভবদহ সুইচ গেটের 21 ভেন্টের উপর 4টি বড় ও 15টি ছোট বৈদ্যুতিক সেচ যন্ত্র দিয়ে পানি সেচে বের করে দেওয়া হচ্ছে। এতে এলাকার পানি দ্রুত সরে যাবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, যশোরের ভবদহ অঞ্চলের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর উপজেলায় এমন চিত্র দেখা যায়। যশোরের দুঃখ, ভবদহে ভেঙে পড়ছে স্বাস্থ্য ও শিক্ষা খাত। ভবদহে শ্রীনদীর উপর 21 ভেন্ট, 9 ভেন্ট ও 6 ভেন্টের নির্মিত সুইচগেট জায়ান্ট পাকিস্তান আমলের সবচেয়ে বড় প্রকল্প ছিল। তবে সময়ের ব্যবধানে তা এই জনপদের মানুষের কাছে দুঃখে পরিণত হয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।